আমার নবীজির যখন 13 বছর বয়স, তিনি শিক্ষা, ন্যায়, সমাজে প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য তিনি একটা সংগঠন করেছেন, পৃথিবীতে সর্বপ্রথম সংগঠন, যেটার নাম হিলফুল ফুজুর। ঠিক কিনা বলেন? আমার নবীর জীবন আদর্শ এটা কি বৈষম্য যুক্ত নাকি মুক্ত? আরো জোরে বলেন। মুক্ত। আপনি আমার নবীর আদর্শ, পুরো আদর্শের জীবনীটা দেখেন, জীবনে বৈষম্যের ছিটে ফোটা নবীর ভেতরে ছিল না। একটু কথা বলেন ঠিক কিনা? আমি বুঝি না, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈষম্য নাই, সেখানে আমরা নবীজির উম্মত হই, আমাদের ভিতরে কি বৈষম্য থাকবে? আরো জোরে বলেন। হুজুর বৈষম্য একটু কি বলেন? বৈষম্য কি জানেননি? সমাজের ভিতরে শ্রেণীবিন্যাস দূর করে দেওয়া। ঠিক কিনা বলেন? আরো জোর করে বলেন। আপনারা রাগ করিয়েন না, আপনারা তো তালুকদার বংশ। কোন বংশ? কথা বলেন। আপনারা কি তালুকদার বংশ? আমরা অনেক সময় দেখি, এটা আবার আপনারা মাইন্ড করবেন, বাইরে আমাকে বিষয় দিছে এটা, আপনার 80 দেন না কেন? 80 দেন। অনেক সময় দেখি আর একটু চৌধুরী সাহেবের সাথে তালুকদার সাহেবরা একদম বনাবনি হয়নি, হয় না, আরে আমরা তালুকদার, উনি বলে যে না আমরা চৌধুরী তো, আর একটা বলে যে না আমরা মিয়াজিত, আর একটা বলে যে না আমরা ভুইয়া, আর একটা বলে যে না আমরা সৈয়দ। এক একটা এই যে বৈষম্য, আহা, এটা নবীর উম্মত হয়ে কখন আমরা করতে পারবো? একজন বলে যে না সমাজের আমি যেই জায়গায় বসবো, আমার টাকা আছে বেশি, পয়সা আছে বেশি, ধন দৌলত আমার বেশি, আরে আমি যেই জায়গায় বসবো রিক্সাওয়ালা সেখানে কেমনে বসবো? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। পয়সাওয়ালা যেখানে বসে রিক্সাওয়ালা সেখানে বসতে পারে না। আরে আমি আমার সাথে সে কোলাকুলি কেমনে করবে? আমার জামাটা কত সুন্দর, দামি জামা, সুগন্ধি বের হচ্ছে, তার শরীরে ঘাম, সেই আমারে কেমনে ধরবে? নাউজুবিল্লাহ জোরে বলেন। আহা, আপনারা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমায় সে সাহাবী, যে সাহাবীর ঘর ছিল না, বাড়ি ছিল না, পাহাড়ের গুহার ভিতরে থাকতেন, একটা মাত্র কাপড়। কাপড় কয়টা? একটা। আরো জোরে বলেন। একটা। সে কাপড়, একটা কাপড় স্ত্রীও পড়তেন, একটা কাপড় স্বামীও পড়তেন। ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে আরেকটা নিচে গর্ত করলেন, স্ত্রীকে গর্তের ভিতরে রাখতেন, এই কাপড় পরে ফৌরান নবীর কাছে দৌড়ে আসতেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী সবচেয়ে গরিব সাহাবী, সাহাবীর মন বারবার চায় যদি আমি আমার নবীর কদমে যদি গিয়ে একটু নবীকে জড়িয়ে ধরতে পারতাম। সুবহানাল্লাহ। আরে বড় বড় মক্কার বড় বড় মানুষরা নবীজিকে জড়িয়ে ধরে, ফারুক আজম জড়িয়ে ধরে, বড় পয়সাওয়ালা, হযরত ওসমান ইবনে আফফান জড়িয়ে ধরে, বড় পয়সাওয়ালা, শের খুদা আলী মর্তদা মক্কার সবচেয়ে বাহাদুর, কত দামি দামি সাহাবীরা নবীজিকে জড়িয়ে ধরে। নবীজির ওই গরিব সাহাবী বললেন, যদি আমার সামর্থ্য যদি থাকতো, আমার পোশাক যদি ভালো থাকতো, তাহলে যদি আমি নবীজিকে একবার জড়িয়ে ধরতে পারতাম, আহা, আমার এই দুর্গন্ধময় শরীরটা যদি নবীর সাথে লাগে, আমার নবীর জিসিম মোবারক ময়লা হয়ে যাবে। বারবার এই চিন্তা করতেছেন। আজকের রাঙ্গুনিয়ার সরব বাটার বাবারা বলেন, ভেতরে কল্পনা করতেছেন সাহাবী সেই কথা নবী জানে কি জানে না? আরো জোরে বলেন। ওই সাহাবী বাজারে, কোথায় কোথায়? বাজারে ঘামে ঘেমে পুরো শরীরটা ভিজে গেছে। আমার নবী দেখলেন, হাই হাই, আমার নবী সাহাবীর পিছনে আসলেন, পিছনে আসলেন, পিছনে আসলেন। আমার নবী পিছন থেকে সাহাবীকে এভাবে দুই চোখ ভেরায় এভাবে ধরলেন। সুবহানাল্লাহ। চোখে দুই চোখে এভাবে ধরলেন। এখন সাহাবী বুঝে গেছে যে হাত, এটা তো নবুয়তের হাত, এটা তো পৃথিবীর কোনো মানুষের হাত না। এইভাবে চোখ যখন ধরছে, সাহাবী মনে মনে বলতেছেন, আহা, আজকের খুশি পাইছি। সাহাবী নবীজির নুরানি শরীরের সাথে লেগে যাচ্ছে, একদম পিঠে এইভাবে লাগাই দিছেন, এইভাবে লাগাই দিছেন, ধরে আছেন। এদিক থেকে বলা হচ্ছে, সাহাবী বলো উনি কে? উনি বলে না, বলে যে আমি যদি বলি তাহলে ছেড়ে দিবে। সাহাবী বলে না, আর চোখ বন্ধ করে আছে, আর চোখ দিয়ে পানি ঝরতেছেন। সাহাবী বললেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল আমি নবীকে জড়িয়ে ধরব, নবীজির হাত মোবারকে আমি চুমা দিব, কিন্তু আমার তো সুযোগ হয় না। আমি গরিব সাহাবী, আমার পোশাকের ঠিক নাই, আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, কেমনে আমি নবীজির কাছে যাব, কেমনে নবীজির কাছে যাব? আজ সুযোগ হয়েছে। নবীজি, আমি নবীজির কাছে যাই নাই, নবীজি আমার চোখ ধরেছে, নবীজি আমার কাছে এসেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীজির শরীর মোবারকের সাথে লাগিয়ে দিলেন। পাশে সাহাবীরা বললেন, ও সাহাবী অমুক, বলো তিনি কে?
সাহাবী চুপ করে আছে আর নবীজির হাত মোবারক ধরে আছে আর চোখ দিয়ে দু চোখের অশ্রু শোকের অশ্রু বেশে বেশে পড়তেছেন। সাহাবী কথা বলে না, কথা বলে না। বারবার যখন জিজ্ঞেস করলেন সাহাবী আর চুপ থাকতে পারলেন না। সাহাবী বললেন, এ সাহাবী বাইরে কেন জিজ্ঞেস করো? আজ বহুদিনের স্বপ্নটা আমার পূরণ হয়েছে। যিনি আমাকে হাতে চোখের ভেতরে এইভাবে ধরেছে তিনি আর দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি তো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আরে আজকে আমি সুযোগ পেয়েছি সেই নবী, আমি নবীকে ধরতে চাইতাম কিন্তু আমার সাহস ধরতো না। আমার শরীরে কাদা একটা মাত্র জামা, দুর্গন্ধ, আর নবীকে আমি কেমনে ধরবো? কিন্তু আজ নবী আমাকে ধরা দিয়েছে, আজ নবী আমাকে ধরা দিয়েছে, আর এই সুযোগটা আমি কেমনে ছাড়া করব? সাহাবী রে, আমি বারবার জানি সেটা আমার নবী, নবীর হাত লেগেছে, নবীর ফসম দিয়ে ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হচ্ছে, এটা দুনিয়ার কোন মানুষের হাত না, আমার নবীর হাত। আমি বুঝার পরেই আমি চুপ করে আছি, কারণ আমি যদি বলে ফেলি নবী হাত ছেড়ে দিবে, আমি চুপ করে আছি যেন নবী আরো ভালো করে আমাকে দড়িয়ে রাখে। হাই হাই হাই, নবীজি কেমন আদর্শ ছিলেন আমার নবী। নবীজি সাহাবায়ে কেরামের হাতের চোখ খুলে ফেললেন, নবীজি সাহাবায়ে কেরামকে জড়িয়ে ধরলেন, নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন। এরে সাহাবী, তুমি কেমনে আমারে ভাবলে? এই কথাটা আমার কাছে আসো না রে। ও সাহাবী রে, তোমার মনের ভিতরে সে কথা আমি রাসূল জানি। আল্লাহ গায়েবের খবর আমি রাসূলকে দান করে। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে নবীজি বললেন, আরে সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, কায়নাতের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত হিসেবে, কায়নাতের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, কায়নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন বৈষম্য দূর করার জন্য, বৈষম্যহীন একটা রাষ্ট্র জাতির মাঝে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সাহাবীকে নবীজি জড়িয়ে ধরলেন, নবীজি সাহাবী এমন ভাবে নবীজিকে ধরলেন আর ছাড়তে চাই না। সাহাবী বললেন, নবী গো, আমি যখন আপনার শরীর মোবারকের সাথে জড়িয়ে ধরলাম, ওই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কাছে আমার জান, সে আল্লাহর শপথ করে বলি, আপনি যখন আমার চোখ এভাবে ধরেছেন ওগো নবী, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, জান্নাত আমার এই চোখে দেখেছি। আল্লাহু আকবার বলেন। হাই 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 হাই। আর আমরা সুন্নিরা সেই নবীর গোলাম, সেই নবীর জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নিরা দুনিয়ার কোন ব্যক্তির গোলাম না, দুনিয়ার কোন সংগঠনের গোলাম না, দুনিয়ার কোন পয়সাওয়ালার গোলাম। আরে আমরা সুন্নিদের জান মান কুরবান নবীর কদমে। সেজন্য আমরা বলি দুজাহানে আমরা হব নবীর গোলাম। দুজাহান আমাদের পরিচয় কি? আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। ঠিক না, ঠিক না বলেন না? আমাদের গোলাম কি হবে? দুজাহান আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন। নবীর গোলাম। দুনিয়ার যেগুলা অমুক তমুকের গোলাম হ, দাফন কতক্ষণ, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ, ঠিক না বলেন? আর নবীর গোলাম হলে দুনিয়াতেও বাদশা, কবরটাও জান্নাত, আর জান্নাতুল ফেরদৌস কিয়ামতের ময়দান অপেক্ষায় থাকবে, ঠিক না বলেন? শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, ঠিক না বলেন? আরে সেলিমি বলে এই দুনিয়ার সম্বদে কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে, আরে প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন জাকানি সাফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, ঠিক না বলেন? আরে ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। সবাই বলেন প্রিয় নবীর।
আবার রাঙ্গুনিয়ার বাবারা একটু বলেন, তাহলে নবীর গোলাম যদি আপনি হন, নবীর আশিক যদি আপনি হন, আপনার জীবনে বৈষম্য থাকবে? কখনো থাকবে? সেজন্য বৈষম্য দূর করার সর্বশ্রেষ্ঠ শিক্ষা ইসলাম দিয়েছেন। আমরা নামাজে দাঁড়াই কি দাঁড়াই না? এই এশারের সময় আপনাদের এই 500 জামে মসজিদ ঐতিহ্যবাহী ফাতেমা মোহাম্মদ সালেম সোনাগাজী জামে মসজিদ এশারের নামাজ পড়ছেনি? কাতার হইছেনি? কাতারের ভিতরে ধনী যেভাবে দাঁড়াইছে, গরিবও দাঁড়াইছে, কৃষক যেভাবে দাঁড়াইছে, রিক্সাওয়ালা দাঁড়াইছে, পয়সাওয়ালা যেভাবে দাঁড়াইছে, প্রবাসীও দাঁড়াইছে। এখানে কোনো বৈষম্য আসেনি? কথা বলে না। দামি জামা যেভাবে নামাজের কাতারে দাঁড়াইছে, সিরা জামা ওয়ালাও দাঁড়াইছেনি? কথা বলে না, দাঁড়াইছে? যার জামাটা একদম সবচেয়ে দামি জামা ভরে যিনি মসজিদের কাতারে দাঁড়াইছে, সবচেয়ে সিরে জামা ভরে উনি মসজিদের মধ্যে লেখা আছে সিরে জামারা পিছনে থাকবেন, নতুন জামারা সামনে আসবেন, লেখা আসেনি? মসজিদে লেখা আসেনি বড় পয়সাওয়ালা একটু আগের কাতারে আসবেন, গরিব পিছনের কাতারে যাবেন? যে বেশি সুন্দর সে আগের কাতারে আসবেন, যে বেশি কালো পিছনের কাতারে যাবেন। যার দুইটা চোখ আছে সে সামনের কাতারে, দুইটা চোখ যান নাই তার পিছনের কাতারে। আজকে যারা গরু গোশত দিয়ে ভাত খাবেন তারা সামনের কাতারে, যারা শাক দিয়ে ভাত খেয়েছেন তারা পিছনের কাতারে। বৈষম্য আছে? আমি বুঝি না। আরে 5 ওয়াক্ত নামাজ, এই যে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকে, এই ডাকার মধ্যে কোনো ভেদাভেদ আসেনি? বলেনি এই মুহূর্তে আজানটা পয়সাওয়ালার জন্য, কিছুক্ষণ পরে দিব গরিবের জন্য, এরকম বলে? আমার আল্লাহ ডাকতেছেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাকেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ চাইলে বলতে পারতেন না ধনীরা আসবে, গরিবরা সকালে আসিও না। আরে ধনীরা এশারের সময় আসবে, গরিবরা মাগরিবের সময় আসবা। আরে যারা পয়সাওয়ালা সুন্দর মানুষ তারা আসরের সময় আসবা, কালোরা মাগরিবের সময় আসবা। আমার আল্লাহ বলতেছেন না কায়নাতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে বানিয়েছি আমি, বান্দা তোদের মালিক আমি, তোদের খালেক আমি, তোদের সৃষ্টিকর্তা আমি। বান্দা 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ বান্দার ভিতরে বৈষম্য দিই নাই। কালো যেই কাতারে, সাদা সেই কাতারে, দামি ব্যক্তি যেই কাতারে, গরিব সেই কাতারে। তার মানে শিক্ষা হয় ইসলাম কখনো বৈষম্যকে সাপোর্ট করে? ইসলামের ভিতরে বৈষম্য নাই, নাই, নাই। কেমনে আমি বুঝি না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কেমনে বৈষম্য করে? যে নবীজির সুন্নত, যে নবীজির খুলকে আজিমকে ধারণ করে, নবীজির সুন্নতকে ধারণ করে, সে কেমনে বৈষম্য সৃষ্টি করে? ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে আমি কদমে হাত রাখবো আপনাদের ছোট ভাই হিসাবে। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে জীবনে যেদিক যাবে যাবে, কখনো নবীর সুন্নাহর বাইরে চলবেন, নবীদের আদর্শের বাইরে চলবেন। নবী যেমন বলেছেন তার বাইরে চলা যাবে। অন্য ধর্মের হলে তখন আমি বলবো যে আপনার কাছে হাত তোলা, আমি বাচ্চায়। আপনি যদি বলেন না আমি নবীজির উম্মত না, তখন বলবো যে আপনার জন্য ভিন্ন অপশন আছে। আর হ্যাঁ, আপনি যদি বলেন না আমি ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর উম্মত হতে চেয়েছিলেন আদম আলাইহিস সালাম, যে নবীর উম্মত হতে চেয়েছিলেন ঈসা, মুসা, যে নবীর উম্মত হতে চেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত কায়নাতের ভিতরে 16 লক্ষ নবী, যে নবীর উম্মত হতে চেয়েছেন, আপনি যদি সেই ইমামুল আম্বিয়ার উম্মত হন, তাহলে আপনার জন্য আল্লাহ আদর্শ বাইন্ডিং করে দিয়েছেন। সেই আদর্শ আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা, তোমরা আদর্শ নেইমারকে ফলো করিও না, আদর্শ চৌধুরী সাহেবকে ফলো করিও না, আদর্শ তালুকদার সাহেবকে ফলো করিও না, আদর্শ ধনভীর বড় পয়সাওয়ালার ফলো করিও না, আদর্শ অমুক রাজনীতিবিদকে ফলো করিও না। তোমাদেরকে আদর্শ হচ্ছেন আমার নবী মুস্তাফা। ঠিক কিনা বলেন? কেমনে কেমনে আপনি ফখর করেন? কোন জমিনের উপর ফখর করেন আপনি কি জানেন? যে জমিনের উপর আপনি ফখর করে করে হাঁটেন, সেই জমিনের ভেতর আপনার বাবারও ঢুকাইছে, সেই জমিনের ভিতর আপনার দাদারে ঢুকাইছে, সেই জমিনের ভিতরে ওই পয়সাওয়ালারে ঢুকাইছে, সেই জমিনের ভিতরে বড় বড় রাজাবাদশারে ঢুকাইছে, সেই জমিনের ভিতরে কায়নাতের সবচেয়ে দামি দামি মানুষটা ঢুকাইছে। হয়তো কালকে আমি ঢুকবো, পরশু আপনি ঢুকবেন, ঢুকা ছাড়া কেউ বাঁচবে? বাঁচবে কেউ? তো কেমনে আপনি ফখর করেন? কেমনে আপনি নিজের খুব সবচেয়ে বিএপি ভাবে চলেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যারা জমিনের উপর খুব দাম্ভিকতার সাথে চলে, আহা, জমিন তাদেরকে বারবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, অমুকের সন্তান অমুক,
তুমি কার উপরে এভাবে ফখর করে চলতেছো? তুমি কি ভুলে গেছো পশ্চিম সরব বাটার যে সুন্দর টাইসালা ঘর তুমি বানাইছো, সে টাইসালা ঘরে তোমার সারা জীবন থাকা হবে না, ঠিক না? ঠিক না? সেই টাইসালা ঘরে তুমি সারা জীবন থাকতে পারবে না। আপনারা আমারে বলেন, শুধু এইটুকু আমি বলবো আপনাদেরকে, আপনাদের এখানে দামি যে ঘর, সে ঘরটা যিনি বানাইছে উনি কি থাকি গেছে? থাকি গেছে? রাখবেন আপনারা? এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, উনি মারা যাওয়ার পরে রাখবেন? মৃত্যুর আগে উনি যদি, আপনারা কিছু মনে করি না, মৃত্যুর আগে উনি যদি ভাত খাওয়ার আগে টিস্যু নিয়ে দৌড়াদৌড়ি করি কি করি না, আরে অমুক, আমি যদি উনার চোখে একটু পড়তে পারি, অমুক নেতার আঙ্গুনিয়ায় আসছে, আরে বাপ রে বাপ, মিছিলের কম আছে, টিস্যু নিয়ে দৌড়াদৌড়ির কম আছে, কেমনে একটা নেতার সাথে সেলফি তুলবে? ঠিক না? ঠিক না বলেন? কেমনে একটু নেতার কাছে যাবে? মারা গেছে, খোঁজ খবর আছে? এরকম কত নেতা মাটির ভিতরে আছে, খোঁজ খবর আসেনি? আরে কবরও চিনে না মানুষ, খোঁজ খবর দূরের কথা, কবরও চিনে না, নামও জানে না। এটা হচ্ছে দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়া, দুনিয়ার একটা সূর্য আল্লাহ দেয়নি বাবা। এই সূর্য কি শুধু আমাদেরকে আলো দেয়? সূর্য প্রত্যেক দিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দে, বান্দারে আমি সূর্য পূর্ব গগনে উঠি, লালচে মেরে উঠি, আমার একদম প্রকাশ ভাবে আমি লাইট তোমাদেরকে দিই, আলো তোমাদেরকে দিই, দিনের 1টা বাজে, আবার আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ি, আস্তে আস্তে আমার আলোটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, বিকাল সন্ধ্যা হতে হতে আমি ডুবে যাই। সূর্য আমাদেরকে কি মেসেজ দেয়? সূর্য আমাদেরকে মেসেজ দেয় আপনার আমার জীবনের কথা, আপনার আমারও এইভাবে সূর্যের মতো আপনি আমি দুনিয়ার জমিন আসছি। আস্তে আস্তে 30 বছর হয়েছে সূর্য যেভাবে দিনের দুপুরের 1টার মতো, সেরকম এখন যুবক, এখন লাগতেছে রাঙ্গুনের খোদালা ফাঁদ ঠেলি পূর্ব দিকে নিয়ে যাবো, ঠিক কিনা? শক্তি বেশি এখন, 60-এর দিকে যাবেন, রোগ হয়ে গেছে, 70 আরো রোগা। ওই সূর্য কোন দিকে? পশ্চিম দিকে, এই মুহূর্তে ডুববে, এই মুহূর্তে ডুববে, ঠুস করে ডুবে গেছে। আপনার আমার জীবনটাও ঠুস করে চলে গেছে, ঠিক না? ঠিক না? এ বারবার সূর্য উঠে আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আমরা তো শুধু সূর্যের আলোতে দুনিয়াদারি করি, খেত কামার করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, কিন্তু সূর্য যে আমাদেরকে মেসেজ দেয়, আমি সূর্য যেভাবে ডুবে যাই তোমরাও ডুবে যাবা, তবে আমি সূর্য ডুবে যাই পূর্ব পশ্চিম গগনে, তোমরা ডুবে যাবা, মৃত্যু হবে তোমাদের কবরে, ঠিক না? বলেন না? এখান থেকে যদি শিক্ষাটা যদি নিতে পারেন, আজকের মাহফিল সাকসেস। এখান থেকে শিক্ষাটা যদি নিতে পারেন, দুনিয়া আপনার জন্য। এখান থেকে শিক্ষাটা যদি নিতে পারেন, তাহলে আমি বলবো আজকের সোনাগাজী তালুকদার বাড়ির এই মাহফিল আপনার আমার জন্য একটা বিরাট একটা জান্নাতে যাওয়ার পাথিও, ঠিক না? বলেন? এখান থেকে যদি শিক্ষা যদি নিতে পারেন, তাহলে বুঝবো হ্যাঁ আপনি নবীজির আশেক। আমি বাহাউদ্দিন কাদেরীর কথা নয়, মুফতি হাফেজ হুজুর গোলাম কিবরিয়া হুজুরের কথা নয়, প্রতিটা শব্দ প্রতিটা কথা হয়তো কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ, হয়তো আমার নবীর হাদিসে মোবারকা, হয়তো কোরআনুল কারীমের কোনো তাফসীর, হয়তো কোনো মনীষীর বিখ্যাত সেই উক্তি। আমরা আপনাদেরকে বলি কোন পকেটের কথা নয় বাবা। সেজন্য যদি পরিবর্তন যদি একবার হতে যেতে পারেন, বৈষম্যহীন যদি সমাজ যদি আপনি যদি রাষ্ট্র কায়েম যদি করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনিও বৈষম্যের শিকার হবেন না, আগামী প্রজন্ম বৈষম্যের শিকার হবে না, ঠিক না? ঠিক না? বলেন? আমরা কি একটু পারি না আমাদের সমাজটাকে চেঞ্জ করে দিতে? পারি কি? আমরা পারি? আপনি কি চান না আপনি যেভাবে একজন মানুষকে আপনাকে সম্মান করবে? আমরা আসলে বুঝি না যে রাসূল পাকের আদর্শটা আমরা আসলে পরিপূর্ণ বুঝি না। আমরা মনে করি যে, আপনারা আমারে বলেন, যে গাছটার ভিতরে ফল বেশি থাকে সে গাছটা কি ঝুঁকে যায় নাকি দাঁড়ায় থাকে? বলেন না? ঝুঁকে যায়। যে গাছে ফল বেশি, গাছ কি হয়ে যায়? ঝুঁকে যায়। যে মানুষের দিলের ভিতরে আল্লাহর খৌফ, নবীর আদর্শ, সে মানুষের ঝুঁকে যায়। বলছে হুজুর এটা ঝুঁকে যায় কেমনে? সে মানুষটা ঝুঁকে যায় কেমনে জানেন? সে মানুষটা কখনো মানুষকে কটু কথা বলে না, সে মানুষটা কখনো মানুষকে কটু কথা বলে না, সে মানুষটা কখনো মানুষকে কষ্ট দেয় না, সে মানুষটা কখনো নিজেকে অনেক বড় দামি করে না। উনি জানে উনি যেভাবে চলে গেছে, উনি যেভাবে ওনার পূর্বপুরুষ চলে গেছে, সেও সেভাবে চলে যাবে। সেজন্য যাদের ভিতর খৌফ থাকে তারা কখনো কি হয় না? ঝুঁকে যায়, নিচের দিকে ঝুঁকে যায়। এটা আমরা দেখেছি, আমাদের অনেক বড় বড় উস্তাদরা ছিলেন, আহা, জিনাদের কদমে কায়নাত সিজদায় পড়ে যায়। আপনি হুজুর কেবলায় আলম দেখেন, মওজুদা হুজুর কেবলা দুনিয়া হুজুরের কদমে না,
কিন্তু হুজুর কেবলা কত সাদা সিধা জীবন, হুজুরের জুতা মোবারক আপনি নিতে পারবেন না, কত সাদা সিধা জীবন। কিন্তু হুজুর কেবলায় আপনি জামানার গোসে জামান, আপনি আপনার এত সিংহাসন, আপনার এত লক্ষ লক্ষ মুরিদান, আপনি লাক্সারিয়াস ভাবে চলেন না কেন? বলে যে না, আমি তো নবীজির আহলে বাইত রাসূল, আমার ভিতরে নবীজির আশকও আছে, আমি নবীজির জীবন জানি, জীবন চরিত্র জানি। আরে আমার নবীর জীবন আদর্শ যে জানবে সে কখনো ফখর করতে পারে না। আমার নবীর জীবন আদর্শ যে মানবে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। আমার নবীর জীবন আদর্শ যে জানবে সে কখনো নামাজ কাদা করতে পারে না। আমার নবীর জীবন আদর্শ যে জানবে তার মাধ্যমে আরেকজন ব্যক্তি কষ্ট পেতে পারে না। আমার নবীর যে আদর্শ যে জানবে সেই কখনো কখনো বৈষম্য যুক্ত সমাজ চাইবে, আরো জোরে বলেন চাইবে না। সর্বশেষ এন্ডিং আমার কথা একদম শেষের দিকে, আপনারা বলেন মক্কা থেকে আমার নবী মদিনায় আসলেন, কোথায় আসলেন? মদিনায় আসলেন। মদিনায় বড় বড় বিত্তমানরা আছে না? কথা বলে না? আছে, অনেক বড় বড়। সিদ্দিক আকবর আছে না নাই? ফারুক আজম, তিনি কোন ফারুক আজম? যিনি খাত্তাবের বেটা। যেই ব্যক্তি ফারুক আজম রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন এই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ বলে। দাম কম না বেশি? হযরত ওসমান গনি জিন্নরাইন, জিনার সম্পত্তির কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, বিলিয়নিয়ার একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। টাকা কম না বেশি? কিন্তু মক্কার জমিনে এসে আনসার মুহাজির সবাই এক হয়ে গেছেন এক ছাদের মধ্যে। সুবহানাল্লাহ। সবাই মসজিদে নববীতে উপরে খেজুরের ছাউনি, খেজুর ঢালের ছাউনি, আর সবাই একত্রে পড়ে আছে যে যার মতো। আহা, কিরে সিদ্দিক আকবর আপনি তো সবচেয়ে বড় পয়সাওয়ালা, কিরে ফারুক আজম আপনি তো সবচেয়ে বড় পয়সাওয়ালা, আপনি লাক্সারিয়াস জীবন আপনার কোথায়? আপনার ফোর্স কোথায়? আপনার টাকাওয়ালা এখানে গরিব সাহাবী আছে, আনসার মুহাজিরদের মধ্যে আপনি লাক্সারিয়াস জীবন কোথায়? বলে যে আমি যেদিন থেকে মুস্তাফার কদমে এসেছি এদিন থেকে আমার বড়ত্বকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি। যেদিন থেকে আমি নবীর কদমে এসেছি সেদিন থেকে আমি যে আমিত্ব, আমি যে খাত্তাবের বেটা ওমর, যার তলোয়ারে নিয়ে মক্কার মানুষ কাঁপতো, যার নাম শুনলে মক্কার মানুষ থরথর করে কাঁপতো, আমি সেদিন থেকে সব মিশে দিয়েছি। আমি তো মুস্তাফার গোলাম হয়ে গেছি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সাল্লে আলা রাসূলিনা সাল মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা খৌফে না রাখি रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीबिना। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সবাই কোথায়? মসজিদে নববীতে সবাই এক কাতারে। আরে কিরে সিদ্দিক আকবর আপনি ফার্স্ট কাতারে থাকবেন, গরিব সাহাবীরা শেষ কাতারে থাকবে? বলে যে না, যে ব্যক্তির জানমাল মুস্তাফার কদমে কুরবান, যিনি রিসালাত সাক্ষী দিয়েছেন, ওয়াহাদানিয়ত সাক্ষী দিয়েছেন, আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এক কাতারে নাই বেজে। আহা, সবাই কি বলেন? এক কাতারে। সবাই কোন কাতারে বলেন? এক কাতারে। সেদিন আমার নবীজি বলেছে সারা পৃথিবীর মুসলমান, 200 কোটি মুসলমান, দেহ যদি আলাদা হয় সব শরীর কিন্তু কি? জোরে বলেন না কি? সেদিন আমার নবী বলছেন আমার একজন উম্মত যদি চীন শহরের ভেতরে পৃথিবীর সর্বশেষ প্রান্তেও যদি কষ্ট পায়, অপর প্রান্তে আরেকজন উম্মত কষ্ট অনুভব করে, সেটা মুমিনের লক্ষণ। ঠিক কিনা বলেন? সেজন্য তাহলে এর মানে, হাদিসের মানা কি বুঝলাম? তাহলে সারা পৃথিবীর মুসলমানের অভিন্ন, হয়তো আমাদের দেশ ভাগ হতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের সম্প্রদায় ভাগ হতে পারে, আমরা দেশ ভাগ জাতি ভাগ হতে পারে,
কিন্তু 200 কোটি মুসলমান, কেউ আফ্রিকা, কেউ চীন, কেউ নরওয়ে, কেউ লন্ডন, কেউ বাহরাইন, কেউ মাস্কাট, কেউ হিন্দুস্তান, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ আরব আজমে কায়নাতের ভিতরে সব মুসলমান এক, ঠিক কিনা বলেন? সেজন্য বলা হয় আরে আমাদের প্রভু এক, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে অশিবানী কোরআন, ঠিক না? তবে কেন কেন হে মুসলমান, একই হো করিয়া হো বান, হাত তুলা বলেন, ঠিক না? সারা বিশ্বের মুসলমান কি এক দেহের মতো, এক শরীরের মতো। কোরআন কয়টা? একটা। হাদিস কয়টা? নবী কয়জন? একজন। হাই হাই, কেমনে মানুষ? কাবা কয়টা বলেন? আরো জোরে বলেন। কাবা কয়টা? একটা। মসজিদে নববী কয়টা? নবী কয়জন? হা হা হা। তাহলে আমরা ভিন্ন ভিন্ন থাকবো? এটা আমার নবীর শিক্ষা নয়। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন যেভাবে নবীজি আসার মাধ্যমে এতিমের হক প্রতিষ্ঠা হয়েছে, ঠিক না? ঠিক না বলেন? নবী আসার মাধ্যমে কি হয়েছে? এতিমের হক প্রতিষ্ঠা হয়েছে। নবী আসার মাধ্যমে অন্যায় বিদায় নিয়েছে। নবী আসার মাধ্যমে বৈষম্য দূর হয়েছে। নবী আসার মাধ্যমে সন্তান জেনেছে মা বাবার অধিকার কি। নবী আসার মাধ্যমে জেনেছে মা বাবা জেনেছে সন্তানের হক কি। নবী আসার মাধ্যমে স্ত্রী জেনেছে স্বামীর হক কি। নবী আসার মাধ্যমে স্বামী জেনেছে স্ত্রীর হক কি। নবী আসার মাধ্যমে মা বাবার পরিচয় জেনেছেন। নবী আসার মাধ্যমে একজন নারী তার অধিকার ফিরে পেয়েছেন। নবী আসার কারণে একজন শিশু তার যদি এতিম হয়ে যায় তার কি অধিকার সেটা ফিরে পেয়েছেন। নবী আসার কারণে সমাজ থেকে বৈষম্য, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দূর হয়েছে নবীর কদম লাগার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে ১,৫০০ বছর পরে এসে আমরা কি বলবো বৈষম্য যুক্ত সমাজ? বলবো কখনো? সমাজ থেকে বৈষম্য দূর করে দিতে হবে, কথা বলেন, ঠিক কিনা? সমস্ত কিছু কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমরা ভালোবাসবো, একজন অপরজনকে মহাব্বত করব, একজন অপরজনের প্রতি এগিয়ে আসব, একজন অপরজনের প্রতি মহাব্বত সবকিছু রাখবো। কার জন্য? আমার মায়ার নবীজির জন্য। কেননা সেই নবী আমার আপনার সাহারা, কথা বলেন না, ঠিক কিনা? আরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া কেউ আছে? বলতে পারেন বাহাউদ্দিন কাদেরী আমার অমুক নেতা, তমুক নেতা, অমুক ফয়সাল আছে, আমি বলতেছি না। আল্লাহর কোরআন বলতেছেন আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আদম থেকে ঈসা নবী, আর নাফিসি নাফিসি করিবি সবই, ঠিক না বলেন? আরে উম্মত উম্মত বলে কাতিবে নবী কামিলি ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী হেরা গো হাই খুদারি হাবিব, নবী কামিলি ওয়ালা, সেই নবীজির গোলামে হলে। গোলাম হতে চাই কিনা? হাত তোরা বলেন, চাই কিনা? আরে সেই নবীজির গোলামে হলে থাকিবে না কো জালা, নবী ছাড়া নাই জানো দুনিয়া ছাড়া নাই সাহারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী ছাড়া কোনো সাহারা নাই। সেই নবী ছাড়া কেউ আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ, সেই নবী ছাড়া আমাদেরকে কেউ বাঁচাবেন, সেই নবী ছাড়া আমাদেরকে কেউ তাড়াবেন।
না, সেই নবী বলেছেন সেজন্য কোরআনকে কোরআন বলছি। সেই নবী আল্লাহ একজন বলেছে সেজন্য আমরা আল্লাহকে একজন বলছি। সে নবী জান্নাতের কথা বলেছে সেজন্য জান্নাত আমরা বিশ্বাস করেছি। সেই নবী জাহান্নামের ভয়াবহতা আমাদেরকে বলেছে সেজন্য জাহান্নাম বিশ্বাস করেছি। সেই নবী তকদিরের কথা বলেছেন, তকদিরকে বিশ্বাস করেছি। সেই নবী কারামান কাতেবিনের কথা বলছে সেজন্য আমরা মানছি। সেই নবী হাসর নসরের কথা বলছেন সেজন্য আমরা মানছি। সেই নবী বলেছেন কবরের ভেতর আবার রাখা হবে। আল্লাহর কোরআন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই নবী বলেছেন কবরের ভিতর রাখা হবে, আবার কবর থেকে তোলা হবে। সেজন্য আমরা নবীর কথা অনুযায়ী ঈমান এনেছি, নবীর কথা অনুযায়ী মানছি। নবীর যা বলেছেন সা কিছু মেনে চলে আমরা ঈমানদার হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে নবী যেমন বলেছেন তেমন যদি হয়, এবার কি সেই নবী আদর্শের বাইরে চলা যাবে? জোরে বলেন। সে নবীর আদর্শের বাইরে চললে কখনো ঈমানদার হতে পারবো? সে নবীর আদর্শের বাইরে গেলে কখনো আমাদেরকে মুমিন বলা যাবে? সে নবীর আদর্শের বাইরে গেলে কখনো নবী আমাদেরকে সুপারিশ করবে? আহা, কিয়ামতের ময়দান তো ওই ময়দান যে ময়দান মাকে দেখলে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখলে মা পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখলে পালিয়ে যাবে, স্বামীকে দেখলে স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে। সে কঠিন মুহূর্তে নবী আমার আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবী আমার আপনার জন্য মিজানের পাল্লায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি গুনাহের পাল্লা যদি বলে হয় একটা নেকি দিয়ে দিবেন। সে নবী তো ফুল সিরাত আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। নবীজির চোখের ইশারে ফুল সিরাত পার হয়ে যাবেন। সে নবী আপনার আমার তো জান্নাতের যাবার জিম্মাদার হবেন। নবীজি দেখিয়ে দিবেন উম্মতরে এটাই সে জান্নাতের পথ, যাও রিজওয়ান ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাতুল ফেরদৌসে ঢুকে যাও। আর সে নবীর মনে যদি কষ্ট দেন, সে নবীর আদর্শের যদি বাইরে চলেন, নবীর শাফাত পাওয়া যাবে? পাওয়া যাবে বলেন? কখনো পাওয়া যাবে না। নবী উম্মতকে কত ভালোবাসেন। পুরো 63 বছর হায়াতে জিন্দেগি উম্মতি উম্মতি বলে বলে কাটিয়ে দিয়েছেন। এখনো রওজায়ে মোবারকের ভিতরে কাঁদেননি? আপনারা কত ভাগ্যবান। শুনে রাখেন, এটা ইমাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি জমিনের কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের মোহাব্বতে চোখ থেকে একবার, কয়বার বলেন? একবার নবীজির ইশকে মোহাব্বতে যদি চোখের পানি ফেলতে পারে, 60, 70, 80, 90 বছরে যে ব্যক্তির চোখ দিয়ে এক ফোঁটা মাছের মাথা পরিমাণ ফোঁটা পানি যদি বের হয়, সে ব্যক্তির শরীরটা কখনো জাহান্নামে যাবে না। কোথায় যাবে না? জাহান্নামে কখনো যাবে না। যার অন্তর নবীর মোহাব্বতে চোখের পানি বের হয়। সেজন্য আপনার আমার দুনিয়ার এই ইবাদত বন্দেগী এমন কোন ব্যক্তি আছে জীবনে 70 বছর নামাজ পড়ছেন, গ্যারেন্টি দিতে পারবেন? কেউ আছেন? বাহাদুর কেউ আছেন? হজ করছেন, গ্যারেন্টি দিতে পারবেন? যাকাত দিচ্ছেন, গ্যারেন্টি দিতে পারবেন? জিকির আজকার বহু করছেন, গ্যারেন্টি দিতে পারবেন? একটা আমলের গ্যারেন্টি আছে, সেটা হচ্ছে নবীর মোহাব্বত। একটা আমলের গ্যারেন্টি, সেটা হচ্ছে নবীর ভালোবাসা। একটা আমলের গ্যারেন্টি, সেটা হচ্ছে তাজিমে মুস্তাফা। একটা আমলের গ্যারেন্টি, সেটা হচ্ছে হুরমতে মুস্তাফা। একটা আমলের গ্যারেন্টি, সেটা হচ্ছে শাফাতে মুস্তাফা। একটা আমলের গ্যারেন্টি, সেটা হচ্ছে তাজিমে মুস্তাফা। আপনি সমস্ত সাহাবীরা দেখেন, সমস্ত সাহাবী, সমস্ত হাদিসের কিতাব আপনি তন্ন তন্ন করে ফেলেন, প্রত্যেক সাহাবী জানার চেয়ে বেশি নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের খতিব সাহেব আমার ভাই জাহিদুল ইসলাম আল কাদের সর্বশেষ যে কথাটা বলেছিলেন সিদ্দিক আকবরের, মনে আসেনি? জিনাকে দিয়ে জান্নাত ওপেন করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিনাকে দিয়ে কি করা হবে? শুধু জান্নাত নয়, আমার নবী বলতেছেন আমার উম্মতের এমন একজন ব্যক্তি আসবে, জান্নাতের 8টা দরজা আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহ সেই ব্যক্তিকে আমার এই গেটে দেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে কোন ব্যক্তি জান্নাতের গেট আল্লাহর কাছে ফরিয়াদ করবে? আমার নবী মিম্বরে দাঁড়ানে হাতকে লম্বা করে দিলেন, সে আর কেউ নয়, আমার সিদ্দিক আকবর, যার জন্য জান্নাতের গেট অপেক্ষায় থাকবেন, যার জন্য জান্নাতের গেট আল্লাহর কাছে সিজদায় পড়বেন। আর সিদ্দিক আকবর বলে যে না, আমার সবচেয়ে বড় পজিশন আমার নামাজ নয়, দোয়া নয়, তসবিহ নয়, তাহলিল নয়, আমার সবচেয়ে প্রিয় কাজ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। সিদ্দিক আকবর 1 নম্বর কাজ কি? 3টা কাজ প্রিয়। কয়টা কাজ বলেন?
তিনটা, একটা কাজ হচ্ছে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর, ইয়া রাসূল আপনার সামনে বসে থাকা, আবার সমস্ত কিছু আপনার কদমে কোরবান করে দেওয়া। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে এমন ভাবে বসে থাকবো যেভাবে মুনিবের সামনে গোলাম বসে থাকে। ওগো নবী, আমার আরেকটা ইচ্ছা, আমার আয়েশাকে যদি আপনার খেদমতে দিতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 3 নাম কি? সিদ্দিক আকবর। এখানে সিদ্দিক আকবর 3টার জায়গায় কখনো বলে না ইয়া রাসূল আমি তাহাজ্জুদ পড়ি, ইয়া রাসূল আমি নামাজ পড়তে পড়তে খোবালকে কালো করে ফেলছি, ওগো নবী আমি হজ করছি, আমি যাকাত দিছি, আমি অনেক কিছু দান করছি, বলছে না। 3টা কাজের ভিতরে সবকিছু নবীর ইশকের কথা। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য ইমাম বলতেছেন, যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দারা যদি বেড়া যদি পার হয়, একমাত্র পার হবে নবীর ইশকের কারণে। কোনো ইবাদত করেও নয়, কোনো বন্দগি করেও নয়, কোনো দান খয়রাত করেও নয়। যদি বেড়া পার হবে কিসের মাধ্যমে? নবীর ইশকের মাধ্যমে, নবীর মোহাব্বতের মাধ্যমে কি হবে? বেড়া পার হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশিক বলেন, মদিনা ওয়ালার দেশত, আরে মদিনা ওয়ালার দেশত, আরে খোল জাগানো মদিনা রাখি আয় তো সাই, আরে খোল জাগানো মদিনা, আরে লাভারিস নো গুনাহগারল হাসররি মাড়ত, আরে রহমতর সাদুর জহন আর নবীরা তো ঠিক কিনা বলেন। হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা, আরে খোল জাগানো মদিনা রাখি আই তো সাই, আরে খোল জাগানো মদিনা রাখি আই তো সাই, আরে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত, আরে খোল জাগানো মদিনা রাখি, আরে লাভারিস নো গুনাহগার হাসররি মাড়ত, আরে রহমতর সাদুর জহন আর নবীরা তো ঠিক কিনা বলেন। আরে হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা, আরে খোল জাগানো মদিনা রাখি আই তো সাই, আরে হইতে না পারে তারা যারা আসিলি মদিনাত, আরে হইতে না পারে তারা যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক কিনা বলেন। সৈয়দ আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ জান্নাত বলে বলে পাগল হয়ে যাও, আর আমার আল্লাহ বলতেছেন জান্নাত তো মুস্তাফা নবীর কদমে। জান্নাত কোথায় বলেন? মুস্তাফা নবীর কদমে। আমার নবী মসজিদে নববী থেকে ওই হুজরা মোবারক যেখানে বারবার হেঁটেছেন ফজর জোহর আসর মাগরিব এশা, আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, যেই জায়গায় আপনার কদম বেশি পড়ছে, বেশি আপনার নবুয়তের কদম পড়েছে, সেটাকে আমি জান্নাতের একটা টুকরা বলে ঘোষণা করে দিলাম। রিয়াজুল জান্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডেস্টিনেশন কি? এই ওয়াজ মাহফিল ইবাদত বন্দি সবকিছুর বিনিময়ে আল্লাহর কাছে কি চাই? আল্লাহ তুমি একটু করে জান্নাত দাও না, ঠিক কিনা বলেন না? তো আল্লাহ এখানে নবীর শান বুঝিয়েছেন। নবীর কি বুঝিয়েছেন? শান বুঝিয়েছেন। এই বান্দারা তোমরা আমার কাছে যে জান্নাত চাও, ইবাদত বন্দেগী 60 বছর 70 বছর ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ওয়াজ মাহফিল কিতাব, এই সেই সব কিছুর, মা বাবার খাদমত সব কিছুর বিনিময়ে যে জান্নাত চাও, সেটা নবী মুস্তাফার কদমে। हमने माना कि जन्नती बहुत है हसी ठीक है ना बोलें। हमने माना कि जन्नती बहुत है हसी, छोड़ के हम मदीना न जाए कहीं ठीक है ना बोलें। यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। हमने आंखों से देखा
नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मदी मदीने। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন। আহা, আপনারা আমরা যারা সুন্নি আমরা ভাগ্যবান। আমরা কি বান বলেন? ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে সুন্নি ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি জানি আপনারা মনে কষ্ট নেন, তারপরে যেটা বিষয়বস্তুর উপরে পড়ছে তো আমরা বলতে। আমরা এক সময় যারা আমার বহু ভাইয়েরা আমাদেরকে বলেছিল না সুন্নিরা মনে হয় কোনো কাজে নামে না, এখানে নামে না সেখানে নামে না। আজকে আমরা দেখছি আমাদের দেশের বহু ইসলাম আছে, সেই ইসলাম কিন্তু মদিনার ইসলাম নয়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বহু ইসলাম আছে মওদুদির ইসলাম। জোরে বলতে হবে। কিসের ইসলাম? মওদুদির ইসলাম। আর একটা আছে ওই দেবন্দের ইসলাম। আর সুন্নিরা হচ্ছে মদিনার ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেজন্য তো আমরা দেখি কেউ টাকার কাছে বিক্রি হয়ে যায়, কেউ পেট্রোলের কাছে বিক্রি হয়ে যায়, কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে যায়, কেউ ডলারের কাছে বিক্রি হয়ে যায়, কেউ অমুক তমুকের কাছে মোটামুটি ভোটের জন্য ম্যাক্সিমাম করে মোটামুটি আকীদা মানহাজকে বিক্রি করে ফেলে। আর সুন্নিরা বলেছে না, আমরা তো জানমান নবীর কদমে কোরবান। আমাদের ঈমান কোনো টাকার কাছে, পেট্রোলের কাছে, ডলারের কাছে বিক্রি করি নাই। আমাদের জানমান কোরবান কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনি দেখেন না, একদম তারিখ দেখেন। আমি আরো উপরে, বেশি উপরে যাব না, শুধু ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম শতাব্দীর মুজাদ্দিদ থেকে দেখেন, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইদরিস শাফি, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ জাইনুদ্দিন ইরাকি, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি, আস্তে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, 1300 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা। ঠিক না বলেন? পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শেরে বাংলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের কোন ইমাম, কোন মুজাদ্দিদ, কোন ব্যক্তির পা চাটা ছিল? জোরে বলতে হবে। ছিল। আমরা দেখেছি, তারিখ আমাদের কাছে আছে। ব্রিটিশদের দালাল কারা ছিল? ঠিক কিনা বলেন? 1100 শতাব্দীর সেই সম্রাট আকবরের মোল্লা আবুল ফজলের অনুসারী কারা? এটা আমাদের তারিখ, এগুলো আছে। ঠিক কিনা বলেন? আর আমাদের সুন্নিদের তারিখ হচ্ছেন আমরা ইমাম রাব্বানির অনুসারী। সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে কারা সাপোর্ট করেছিল? কাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষরা সাপোর্ট করেছিল। আর আমরা তো তাদের অনুসারী, যিনি গরিব নামাজের ইশারায়, গৌসে পাকের ইশারায়, যেই ভারতের জমিনে মাকতুম জাহাঙ্গীর আশরাফির ইশারায় আল্লাহ ভারতের জমিনে 1100 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দির অনুসারী। ঠিক না বলেন? আমরা ওই মোল্লা আবুল ফজলের অনুসারী না, আমরা ইমাম রাব্বানির অনুসারী। ঠিক না? ঠিক না বলেন? এভাবে 1200 শতাব্দী, এভাবে 1300 শতাব্দী, এভাবে 1400 শতাব্দী, প্রতিটা শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসেন, যিনি দিনকে পরিপূর্ণ করেন, যিনি ইসলামকে পুনরুদ্ধার করেন, যিনার মাধ্যমে এই বৈষম্য দূর হয়, যিনার মাধ্যমে বাতিল পরাস্ত হয়ে যায়, যিনার মাধ্যমে তাগুত জমিনে দাফন হয়ে যায়, আল্লাহর দ্বীন ইসলাম, হুকুমত ইসলাম, রাসূলুল্লাহর দ্বীন পুনরুজ্জীবিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা তাদের অনুসারী। ঠিক কিনা বলেন? আমরা তাগুতের পক্ষে যারা আজকের দিনও আমরা বারবার যাদের ব্যাপারে বলেছিলাম, এমন কিছু ব্যক্তির আমরা দেখছি যারা পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা মিলায়। আরো জোরে বলেন। রোজা আর মুসলমানদের কি পূজা। আহা, অথচ যে রোজা ফরজ বিধানের একটা, ঠিক কিনা? সে ফরজ বিধান কোথায় পূজার সাথে মিলাচ্ছে। তারাও আবার মুসলমান বলেনি, বলেন না, তারা বলতেছেন আমরা ইসলামী দলের। তো তারা আবার মুফতির সামনে গিয়ে বলতেছেন আমরা মূর্তির সামনে আসছি, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এইও কিন্তু কাফের নয়, মুসলমান বলতেছেন। মূর্তির পাশাদকে শুকরিয়া আদায় করতেছেন, এই কি কাফের? এ নিজে বলতেছেন না আমি অমুক ইসলামী দলের অমুক জায়গার অমুক প্রার্থী, আমি অমুক নায়েব। ঠিক না? ঠিক না বলেন? এগুলা কি ভাড়াট্টে মানুষ? না, এই দেশের মানুষ।
এরা টুবি আরো বিরাট, আমার এটা তো ছোট টুবি, এটার আরো বিরাট টুবি। এরা ইসলাম ইসলাম করে ফাড়াই ফেলতেছে স্লোগান দিয়ে। কিন্তু সেজন্য সব ইসলাম মদিনার ইসলাম না, ঠিক কিনা বলেন? সব ইসলাম মদিনার ইসলাম না। মদিনার ইসলাম এটা সাহাবায়ে কেরামের ইসলাম, মদিনার ইসলাম ওলিয়া উলিয়ার ইসলাম, মদিনার ইসলাম আহলে বাইতের ইসলাম, মদিনার ইসলাম শাইন শাহ শ্রীকুটের ইসলাম, মদিনার ইসলাম হযরতে শেরে বাংলার ইসলাম, মদিনার ইসলাম হযরতে নুরুসসাফা নঈমির ইসলাম, মদিনার ইসলাম বাসাসার ইসলাম, মদিনার ইসলাম গরিব নওয়াজের ইসলাম, মদিনার ইসলাম গৌসুল আজম মাইজ ভান্ডারের ইসলাম। আরো জোরে বলেন। আমরা এর বাইরে যাইতে পারবো? তাকবীর দেন, তাকবীর দেন। হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর। না আসলে মনে রাখবেন, রাঙ্গুনিয়া মানুষের টাকা কম থাকতে পারে, বিরাট বিল্ডিং না থাকতে পারে, ঘর বাড়ি বিরাট ইমারত না থাকতে পারে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে নবীজির মহব্বত আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষের হৃদয়ে আশকে রাসূল আছে, প্রত্যেক মানুষের হৃদয়ে তাজিমে মুস্তাফা আছে, প্রত্যেক মানুষ জীবন যেদিকে চলে যাবে যাক নবীজির দামান ছাড়ে না, ঠিক কিনা বলেন? প্রত্যেক মা বোনরা পর্দা মেনটেন করে, ঠিক না? এটা সেই রাঙ্গুনিয়া, যে রাঙ্গুনিয়া চিটাগংয়ের ভেতরে শিক্ষা বিপ্লব সংস্কৃতিতে অনেক বেশি এগিয়ে, সেটার নাম রাঙ্গুনিয়া। আর এই রাঙ্গুনিয়ার মধ্যে আজকের এই জুমার রাতে আমরা কি দুরূদ শরীফ আসতে পারবো? আরো জোরে জোরে একটু দিল খুলে খুলে আমরা একটু আল্লাহর মালিকের জিকির করি। আল্লাহু 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 দাজা মিন আফরাদিহি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু है नूरे सहर से है रे से तेरे अरशबे की रौनक जुल्फों से সবাই আল্লাহ 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 কনজুল কারমি মৌলান নিআমি হাদিল উম্মি শরিয়াতি হি আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে বলেন, দিলের ভেতরে ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? লাগে। কিন্তু আমার দুঃখ লাগে সেখানে আপনি আজকের এই দিনে অমুক ভাই তমুক ভাই করে স্লোগান দিবেন, কেউ আপনারে বেদাতের ফতোয়া দিবে, কেউ আপনাকে নিষেধ করবে? করবে না। আপনি আপনার মতো করে আপনার নেতারে ডাকেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যেমন ইচ্ছা তেমন ডাকবে। দুনিয়ার সমাজ, দুনিয়ার সোসাইটি আপনাকে একটা সেকেন্ডের জন্য কোনো জবাবদিহিতা করতে হবে। কিন্তু আপনি যখন নবীজিকে এই রাঙ্গুনিয়া সরব বাটা থেকে যখন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন, হাজার ফতোয়া এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। ঠিক না? ঠিক না বলেন? জীবন ঠিক না বলেন? কিন্তু আজকের এই দিনে আমরা দেখছি আমাদের একজন বাংলাদেশের ব্যক্তি, যার নাম হচ্ছে আমির হামজা। নাম কি বললাম? আমি কি কাউকে গালি দিলাম? এই আমির হামজা ব্যক্তিটা শুধুমাত্র দুনিয়ার ভোটের আশায় সাংবাদিকদেরকে খুশি করার জন্য নবীকে সংবাদ বাহক বলে সাংবাদিক আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার সাংবাদিককে খুশি করার জন্য নবীর শান কাটু কোন মুসলমান করতে পারে? কোন বেঈমান পর্যন্ত করতে পারে না। আর দুনিয়ার সাংবাদিক কোথায় আর আমার নবী কোথায়? ঠিক না বলেন? আরে দুনিয়ার সাংবাদিক সেই সত্য মিথ্যার মিশ্রণে মানুষকে প্রচার করে, আর আমার নবী সংবাদ বাহক। হ্যাঁ, তবে সেটা আল্লাহর সংবাদটা।
ঠিক না, ঠিক না বলেন? আরে আমার নবী খাতামুন নবিয়্যিন, যেই নবীকে পাঠানোর পর আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আজকের রাঙ্গুনিয়ার বাবারা বলেন, ইমানি কণ্ঠে বলেন, সেই নবী কি সাংবাদিক হতে পারে? আমার নবী সংবাদ বাহক, বার্তা বাহক। তবে কার বার্তা? আল্লাহর দেওয়া বার্তা। ঠিক কিনা বলেন? হেদায়েতের বার্তা। যে আমার আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে আমার নবী যে কথা বলে মন গড়া কথা বলে না, আমি আল্লাহ যা আদেশ করি আমার নবী তা বলে। এবার আপনারা আমারে বলেন আজকের আমার দেশের যে আলেম মাথায় টুপি দিয়ে মুখ ভর্তি দাড়ি নিয়ে যে বলতে পারে সাংবাদিকদের সামান্য বুটের জন্য, কয়েকটা বুট সাংবাদিককে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমার নবীর সাংবাদিকের সাথে তুলনা করছে, আজকের রাঙ্গুনিয়া থেকে বলতে চাই হাত তোলা বলেন, সেই কি ঈমান আছে? আরো জোরে বলেন। শুধু ঈমান নাই, সেই বেঈমান হয়ে গেছে, সরাসরি কুফরি করেছে। সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দিবালোকের সামনে তওবা করবে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারে? সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? তার যদি স্ত্রী থাকে তো স্ত্রী তালাক হয়ে গেছে, তার পিছনে মানুষ একটা করা জায়েজ নাই, তার কথা মানুষ শোনা জায়েজ নাই। আমি বুঝি না আমার দেশের যারা জামাত ইসলামী তাদের আকল জ্ঞান কোথায় গেল? তারা যাকে কুষ্টিয়ার সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, সে ব্যক্তি যদি জ্ঞানহীন ভাবে এরকম কথা বলে, তাহলে আমাদের আর বুঝতে বাকি রইল না এই সমস্ত কোলাঙ্গাররা ইহুদি খ্রিস্টানদের টাকায় বেচা কিছু নাস্তিক, কিছু মুরতাদের অনুসারী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আজকের এই দিন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আজকের এই দিনে, এই মুহূর্তে যেই সময় আমরা এসেছি বাবা, এই সময়ের কথা আমার নবী 1000 বছর আগে বলেছেন, উম্মত রে মনে রেখো, ওই হাতের তালুর ভিতরে একটা জ্বলন্ত কয়লা রাখা যেভাবে কঠিন হবে, তার চেয়ে 1 গুণ 2 গুণ 100 1000 নয় কোটি গুণ কঠিন হবে ঈমান ধরে রাখা। ঠিক না, ঠিক না বলেন? সেজন্য ঈমান ঠিক করার কিছু কারখানা আছে বাবা, গাড়ি ঠিক করার কারখানা আছে, মোবাইল ঠিক করার দোকান আছে, চুল কাটার দোকান আছে, এক একটা জিনিস জায়গায় এক একটা কারখানা আছে, কিন্তু ঈমান ঠিক করার কারখানা হচ্ছে সুন্নি মাহফিল। সুবহানাল্লাহ বলেন না? এমন কিছু মাহফিল আছে যেখানে গেলে ঈমান নিয়ে ঢুকবেন, বেঈমান হয়ে বাইরে হবেন। কথা বলতেছেন ঠিক না, ঠিক না? ঈমান নিয়ে ঢুকবেন কি নিয়ে? ঈমান নিয়ে ঢুকবেন। ওই মোবাইল দেখেন না, কিছু কিছু মোবাইলের দোকানে ভালো জিনিস নিয়ে গেছেন, এই ভালো জিনিস নিয়ে 2 নম্বর জিনিস ঢুকাই দিয়ে আসে না নাই? ঠিক দুনিয়াতে কিছু মাহফিল আছে, যে মাহফিল আপনি তরতাজা ঈমান নিয়ে ঢুকবেন, আপনারা ফাক্কা বেঈমান করে বাইর করবে। আর সুন্নি মাহফিলগুলো এমন যেখানে বেঈমান ঢুকলে ঈমানদার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? যেখানে গুনাহগার ঢুকলে ঈমানদার হয়, যেখানে নবীর সুন্নতের বাইরে কেউ বসলে মাহফিলের পরে পুরো শরীরটা নবীর সুন্নতের সুসজ্জিত হয়ে যায়। যেখানে যার ভিতরে দিলের ভিতরে ইশকে রাসূল নাই, মাহফিলে বসলে নবীজির ইশকের একটা পোয়ারা হয়ে যায়। যেই মাহফিল আসলে গুনাহ মাফ হয়ে যায়, যে মাহফিল আসলে মা বাবার খেদমত শিখে, যে মাহফিল আসলে কোরআন হাদিস জানে, যে মাহফিল আসলে আগে বেনামাজি থাকলে নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সে মাহফিল থেকে আরেকবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, বলেন ইয়া রাহমাতুল লিল, এবার বলেন মারহাবা। দেখিলাম রাসূলুল্লাহ, রোকে সম্মান করতেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বংশ দিয়ে, যার কোনো মেসাল হয় না। তিনি হচ্ছেন আমার নবীর উজির হযরত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সে চাঁদের গায়ের ভেতরে কালো কালো কিছু দাগ আছে, কিন্তু আমাদের মক্কার জমিন এমন একটা চাঁদের মতো চেহারা আছে, যিনি কুরাইশ বংশের বনু হাশিম, যার নাম, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, আর নানার নাম ওয়াহাব, যিনি আদম আলাইহিস ইসলামের নসল দিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে দুনিয়ায় এসেছে। ওই মুহাম্মাদের চেহারা 15 তারিখের চাঁদের চেয়েও 1000 কোটি গুণ সুন্দর। মক্কার যারা ইসলাম গ্রহণ করবেন তারা মক্কার মানুষের কাছে জিজ্ঞেস করলেন, আরে মুহাম্মদ যিনি আল্লাহর দ্বীন লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করেন, সেই নবী কেমন? মক্কার মানুষটা বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যিনি শিশু অবস্থায় ছিলেন মা হালিমাতুস সাদিয়ার যখন কোলে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন আদালত, এমন ন্যায় পরায়ণ একজন ব্যক্তি ছিলেন। ডান পাশের স্তন থেকে দুধ পান করতেন, বাম পাশ থেকে কখনো তিনি দুধ পান করেন নাই। কেননা মা হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান ছিলেন, তিনি বাম পাশ থেকে দুধ পান করেছেন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে মায়ের স্তন থেকে এক পাশ থেকে দুধ পান করার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কখনো অপরের হক ভক্ষণ করা যাবে না। মক্কার মানুষরা অবাক হয়ে গেলেন, কি বলো? সেই নবী কুলে থাকা অবস্থায় ইনসাফ শিক্ষা দিয়েছেন, সেই নবী কুলে থাকা অবস্থায় ন্যায় শিক্ষা দিয়েছেন, সেই নবী কুলে থাকা অবস্থায় মানুষকে হকের দাওয়াত তিনি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন বড় হতে আছেন, মক্কার অলি গলিতে যখন ঘুরতেছেন, মক্কার মানুষের কাছে তিনি সত্যবাদিতার জন্য আল আমিন হিসাবে সমাদৃত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝি না আমার দেশের যুবকরা কেমনে সক্রেটিসের পিছনে দৌড়ায়, কেমনে স্টিফেন হকিং এর পিছনে দৌড়ায়, কেমন উইলিয়াম শেক্সপিয়রের পিছনে দৌড়ায়। আরে আমার নবীর আদর্শের মতো কায়নাতের ভেতরে কোন আদর্শ হতে পারে? वो हाशिमी, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তারে দেখানো পথ। খেরা বলেন, তিনি আরবি আর হাশমি আর মক্কি মদনী, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लका सदराक, मनसूब है जी से वरफअना लका जिक्राक। सुभान अल्लाह बोलो। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह बोलें आरेकटू जोरे। असरार ईमान, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। सलातुनिया একবার ইমানি কোনটা একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। সে নবীর আদর্শের ভিতরে বৈষম্য আছে, আরো জোরে বলেন। মক্কার মানুষ বলে যে শুধু তাই নয়, আমার নবীজির যখন 13 বছর বয়স, তিনি শিক্ষা, ন্যায়, সমাজে প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য তিনি একটা সংগঠন করেছেন, পৃথিবীতে সর্বপ্রথম সংগঠন, যেটার নাম হিলফুল ফুজুর। ঠিক কিনা বলেন? আমার নবীর জীবন আদর্শ এটা কি বৈষম্য যুক্ত নাকি মুক্ত? আরো জোরে বলেন। মুক্ত। আপনি আমার নবীর আদর্শ, পুরো আদর্শের জীবনীটা দেখেন, জীবনে বৈষম্যের ছিটে ফোটা নবীর ভেতরে ছিল না। একটা কথা বলেন ঠিক কিনা? আমি বুঝি না, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈষম্য নাই, সেখানে আমরা নবীজির উম্মত হই, আমাদের ভিতরে কি বৈষম্য থাকবে? আরো জোরে বলেন। হুজুর বৈষম্য একটু কি বলেন? বৈষম্য কি জানেননি? সমাজের ভিতরে শ্রেণীবিন্যাস দূর করে দেওয়া। ঠিক কিনা বলেন? আরো জোর করে বলেন। আপনারা রাগ করিয়েন না, আপনারা তো তালুকদার বংশ। কোন বংশ? কথা বলেন। আপনারা কি তালুকদার বংশ? আমরা অনেক সময় দেখি, এটা আবার আপনারা মাইন্ড করবেন, ভাইয়ের আমাকে বিষয় দিছে, এটা আপনার 80 দেন না কেন? 80 দেন। অনেক সময় দেখি আর একটু চৌধুরী সাহেবের সাথে তালুকদার সাহেবরা একদম বনাবনি হয়নি, হয় না, আরে আমরা তালুকদার, উনি বলে যে না আমরা চৌধুরী। তো
আরেকটা বলে যেন আমরা মিয়াজিত, আরেকটা বলে যেন আমরা ভুইয়া, আরেকটা বলে যেন আমরা সৈয়দ। এক একটা এই যে বৈষম্য, আহা, এটা নবীর উম্মত হয়ে কখন আমরা করতে পারবো? একজন বলে যে না, সমাজের আমি যেই জায়গায় বসবো আমার টাকা আছে বেশি, পয়সা আসে বেশি, ধন দৌলত আমার বেশি। আরে আমি যেই জায়গায় বসবো রিক্সাওয়ালা সেখানে কেমনে বসবো? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। পয়সাওয়ালা যেখানে বসে রিক্সাওয়ালা সেখানে বসতে পারে না। আরে আমি আমার সাথে সে কোলাকুলি কেমনে করবে? আমার জামাটা কত সুন্দর, দামি জামা, সুগন্ধি বের হচ্ছে, তার শরীরে ঘাম, সেই আমারে কেমনে ধরবে? নাউজুবিল্লাহ জোরে বলেন। আহা, আপনারা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমায় সে সাহাবী, যে সাহাবীর ঘর ছিল না, বাড়ি ছিল না, পাহাড়ের গুহার ভিতরে থাকতেন, একটা মাত্র কাপড়। কাপড় কয়টা? একটা। আরো জোরে বলেন, একটা। সে কাপড়, একটা কাপড় স্ত্রীও পরতেন, একটা কাপড় স্বামীও পরতেন। ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে আরেকটা নিচে গর্ত করলেন, স্ত্রীকে গর্তের ভিতরে রাখতেন। এই কাপড় পরে ফৌরান নবীর কাছে দৌড়ে আসতেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী সবচেয়ে গরিব সাহাবী। সাহাবীর মন বারবার চায়, যদি আমি আমার নবীর কদমে যদি গিয়ে একটু নবীকে জড়িয়ে ধরতে পারতাম। সুবহানাল্লাহ। আরে বড় বড় মক্কার বড় বড় মানুষরা নবীজিকে জড়িয়ে ধরে, ফারুক আজম জড়িয়ে ধরে, বড় পয়সাওয়ালা। হযরত ওসমান ইবনে আফফান জড়িয়ে ধরে, বড় পয়সাওয়ালা। শের খুদা আলী মর্তদা মক্কার সবচেয়ে বাহাদুর। কত দামি দামি সাহাবীরা নবীজিকে জড়িয়ে ধরে। নবীজির ওই গরিব সাহাবী বললেন, যদি আমার সামর্থ্য যদি থাকতো, আমার পোশাক যদি ভালো থাকতো, তাহলে যদি আমি নবীজিকে একবার জড়িয়ে ধরতে পারতাম। আহা, আমার এই দুর্গন্ধময় শরীরটা যদি নবীর সাথে লাগে, আমার নবীর জিসিম মোবারক ময়লা হয়ে যাবে। বারবার এই চিন্তা করতেছেন। আজকের রাঙ্গুনিয়ার সরব বাটার বাবারা বলেন, ভেতরে কল্পনা করতেছেন সাহাবী সেই কথা নবী জানে কি জানে না? আরো জোরে বলেন। ওই সাহাবী বাজারে, কোথায় কোথায়? বাজারে ঘামে ঘেমে পুরো শরীরটা ভিজে গেছে। আমার নবী দেখলেন, হাই হাই, আমার নবী সাহাবীর পিছনে আসলেন, পিছনে আসলেন, পিছনে আসলেন। আমার নবী পিছন থেকে সাহাবীকে এভাবে দু চোখ ভেড়ায় এভাবে ধরলেন। সুবহানাল্লাহ। চোখে দু চোখে এভাবে ধরলেন। এখন সাহাবী বুঝে গেছে যে হাত, এটা তো নবুয়তের হাত, এটা তো পৃথিবীর কোনো মানুষের হাত না। এইভাবে চোখ যখন ধরছে, সাহাবী মনে মনে বলতেছেন, আহা, আজকের খুশি পাইছি। সাহাবী নবীজির নুরানি শরীরের সাথে লেগে যাচ্ছে, একদম পিঠে এইভাবে লাগাই দিছেন, এইভাবে লাগাই দিছেন, ধরে আছেন। এদিক থেকে বলা হচ্ছে, সাহাবী বলো উনি কে? উনি বলে না, বলে যে আমি যদি বলি তাহলে ছেড়ে দিবে। সাহাবী বলে না, আর চোখ বন্ধ করে আছে, আর চোখ দিয়ে পানি ঝরতেছেন। সাহাবী বললেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল আমি নবীকে জড়িয়ে ধরবো, নবীজির হাত মোবারকে আমি চুমা দিব, কিন্তু আমার তো সুযোগ হয় না। আমি গরিব সাহাবী, আমার পোশাকের ঠিক নাই, আমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, কেমনে আমি নবীজির কাছে যাব, কেমনে নবীজির কাছে যাব? আজ সুযোগ হয়েছে। নবীজি, আমি নবীজির কাছে যাই নাই, নবীজি আমার চোখ ধরেছে, নবীজি আমার কাছে এসেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীজির শরীর মোবারকের সাথে লাগিয়ে দিলেন। পাশে সাহাবীরা বললেন, ও সাহাবী অমুক, বলো তিনি কে? সাহাবী চুপ করে আছে, আর নবীজির হাত মোবারক ধরে আছে, আর চোখ দিয়ে দু চোখের অশ্রু, সুখের অশ্রু বেশে বেশে পড়তেছেন। সাহাবী কথা বলে না, কথা বলে না। বারবার যখন জিজ্ঞেস করলেন, সাহাবী আর চুপ থাকতে পারলেন না। সাহাবী বললেন, এ সাহাবী বাইরে কেন জিজ্ঞেস করো? আজ বহুদিনের স্বপ্নটা আমার পূরণ হয়েছে। যিনি আমাকে হাতে চোখের ভেতরে এভাবে ধরেছে, তিনি আর দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি তো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আরে আজকে আমি সুযোগ পেয়েছি সেই নবী, আমি নবীকে ধরতে চাইতাম, কিন্তু আমার সাহস ধরতো না। আমার শরীরে কাদা, একটা মাত্র জামা, দুর্গন্ধ, আর নবীকে আমি কেমনে ধরবো? কিন্তু আজ নবী আমাকে ধরা দিয়েছে, আজ নবী আমাকে ধরা দিয়েছে, আর এই সুযোগটা আমি কেমনে ছাড়া করব? সাহাবী রে, আমি বারবার জানি সেটা আমার নবী, নবীর হাত লেগেছে, নবীর ফসম দিয়ে, ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষের হাত না, আমার নবীর হাত। আমি বুঝার পরেই আমি চুপ করে আছি, কারণ আমি যদি বলে ফেলি নবী হাত ছেড়ে দিবে, আমি চুপ করে আছি যেন নবী আরো ভালো করে আমাকে দড়িয়ে রাখে। হাই হাই হাই, নবীজি কেমন আদর্শ ছিলেন আমার নবী। নবীজি সাহাবায়ে কেরামের হাতের চোখ খুলে ফেললেন।
নবীজি সাহাবায়ে কেরামকে জড়িয়ে ধরলেন, নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন। এরে সাহাবী, তুমি কেমনে আমারে ভাবলে? এই কথাটা আমার কাছে আসো না রে। ও সাহাবীরে, তোমার মনের ভিতরে সে কথা আমি রাসূল জানি। আল্লাহ গায়েবের খবর আমি রাসূলকে দান করে। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে নবীজি বললেন, আরে সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, কায়নাতের ভিতর আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত হিসাবে, কায়নাতের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, কায়নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন বৈষম্য দূর করার জন্য, বৈষম্যহীন একটা রাষ্ট্র জাতির মাঝে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সাহাবীকে নবীজি জড়িয়ে ধরলেন। নবীজি সাহাবী এমন ভাবে নবীজিকে ধরলেন আর ছাড়তে চাই না। সাহাবী বললেন, নবী গো, আমি যখন আপনার শরীর মোবারকের সাথে জড়িয়ে ধরলাম, ওই আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমার জান, সে আল্লাহর শপথ করে বলি, আপনি যখন আমার চোখ এভাবে ধরেছেন ওগো নবী, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, জান্নাত আমার এই চোখে দেখেছি। আল্লাহু আকবার বলেন। হাই 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 হাই। আর আমরা সুন্নিরা সেই নবীর গোলাম, সেই নবীর জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নিরা দুনিয়ার কোনো ব্যক্তির গোলাম না, দুনিয়ার কোনো সংগঠনের গোলাম না, দুনিয়ার কোনো পয়সাওয়ালার গোলাম। আরে আমরা সুন্নিদের জান মান কুরবান নবীর কদমে। সেজন্য আমরা বলি, দুজাহানে আমরা হব নবীর গোলাম। দুজাহান আমাদের পরিচয় কি? আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। ঠিক না, ঠিক না বলেন না? আমাদের গোলাম কি হবে? দুজাহান আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন। নবীর গোলাম। দুনিয়ার যেগুলা অমুক তমুকের গোলাম হন, দাফট কতক্ষণ, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ, ঠিক কিনা বলেন?